হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো শুরু করলাম কাদামাখা রাস্তা থেকে। গৌরনদী বরিশালের রাস্তার বেহাল দশা, কাদা, ভাঙাচোরা, আর হচ্ছে গিয়ে প্রচুর জ্যাম থাকে এই রাস্তায়। তো রাস্তাটা দেখার জন্য কেউ নাই, সবাই যে যার মতো চলে যাচ্ছে, সবাই দেখতেছে, গভর্নমেন্ট জানে, কিন্তু এই ব্যাপারে কথা বলার মতো কেউ নাই। দীর্ঘদিন ধরে এই রাস্তাটা খুব 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 বাজে একটা অবস্থা। যাই হোক, আজকে শুরু করলাম গৌরনদী স্ট্যান্ড থেকে। বলছি আমি যাব সামনের দিকে আপনাদের নিয়ে। চলুন। আজকের ওয়েদারটা এত দারুণ, বলার বাহিরে। খুব সুন্দর, রোদ, মেঘ, বৃষ্টি, মনে হচ্ছে একটা ককটেল। খুব সুন্দর রাইড করতে, এমন ওয়েদারে খুবই মজা। এখন রোদ, একটু পরে মেঘ আসবে, তারপরে এই অলরেডি মেঘ চলে আসছে, এমন একটা ব্যাপার। বৃষ্টি পড়ে গড়িয়ে গড়িয়ে, খুব সুন্দর একটা ওয়েদার। বন্ধুরা, এই রাস্তাটা, এই যে দেখেন Oh my কত বিপজ্জনক God. এরা। এক কথায় বলা যায়, এরা সব থেকে ভয়ঙ্কর এই রাস্তার জন্য। টেসলা, হ্যাঁ, ভ্যান, রিক্সা, নসিমন, অটো, এরা খুব বিপজ্জনক এই রাস্তার জন্য। আর বৃষ্টির পরে এই রাস্তাটা অনেক স্লিপারি হয়ে যায়, এই জন্য অনেক বাইকার আছে যারা পিছলা খেয়ে পড়ে যায় এবং তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়। আবার একটা ব্যাপার আছে, এই যে রোডটা, এটা পিচটা কেমন পিচ আমি জানি না। এটা হচ্ছে গিয়ে প্রচুর রোদ যখন থাকে, বিকেলের দিকে এই পিচ গলে যায়, বা দুপুরের পর পর এই পিচ গলে যায়। আবার গলে যেয়ে তারপরে তখন একটা বিপদ হওয়ার সম্ভাবনা থাকে। অনেকবার অনেক লোকের তাড়াহুড়ো করতে গিয়ে, রোড ক্রস করতে গিয়ে তাদের স্যান্ডেল আটকে যায় বা জুতো আটকে যায়, এমনটাও হয়েছে এই রোডে। তো বন্ধুরা, সবাই এই রোডে খুব সুন্দর করে সতর্কভাবে বাইক ড্রাইভ করবেন। বিশেষ করে এই রাস্তার, আমি আবারও বলছি, রাস্তায় টেসলাগুলো খুব বিপজ্জনক। এ কিন্তু পুরো রং সাইড ক্রস করে গেল বন্ধুরা। যাই হোক, আজকে এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।